চট্টগ্রাম বন্দরে গত বছরে বেশ কিছু ডিজি বা ডেঞ্জারাস গুডস কার্গো ধ্বংস করা হলেও এখনও সেখানে পড়ে আছে আরও 64 কন্টেইনার বিপজ্জনক পণ্য। বছরের পর বছর ইয়ার্ডে পড়ে থাকা এসব মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও কাঁচামাল এখন চট্টগ্রাম বন্দরের জন্য বড় বোঝা ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে বন্দর কর্তৃপক্ষ দ্রুত এগুলো অপসারণ বা ধ্বংস করতে চাইলেও নিজস্ব সক্ষমতা না থাকায় অবশেষে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে মির্মা বিশ্বাসের প্রতিবেদন। বিভিন্ন শিল্প কারখানায় রিএজেন্ট ও কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ডেঞ্জারাস গুডস বা ডিজি কার্গো। আন্তর্জাতিক নৌবাণিজ্য সংস্থার বিশেষ নিয়মকানুন মেনে অত্যন্ত সতর্কতার সাথে এসব পণ্য পরিবহন ও সংরক্ষণ করতে হয়। সাধারণ পণ্যের চেয়ে এগুলোর হ্যান্ডেলিং চার্জ ও গুদাম ভাড়াও অনেক বেশি। তবে অনেক সময় বাজারে দাম কমে যাওয়া কিংবা শুল্কায়ন জটিলতা সহ নানা কারণে আমদানিকারকরা লোকসানের ভয়ে এই পণ্য আর খালাস করেন না, যার ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে বর্তমানে 10 থেকে 20 বছরের পুরনো ও ধ্বংসযোগ্য 57টি বিপজ্জনক পণ্যবাহী কন্টেইনার পড়ে রয়েছে। বছরের পর বছর এখানে অনেকগুলো ডেঞ্জারাস কার্গোর আমাদের এখানে রয়েছে, যেগুলো বিভিন্ন রাসায়নিক সাবস্টেন্স সহ ক্ষতিগ্রস্ত যে কন্টেইনারগুলো রয়েছে এগুলো অতি দ্রুত এখান থেকে অপসারণ করা দরকার। তা না হলে অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির একটা সুযোগ থেকে যায়। আমরা চট্টগ্রাম বন্দর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। অত্যন্ত সংবেদনশীল ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সাধারণ পণ্যের মতো খোলা জায়গায় এসব কার্গো ধ্বংস করা যায় না। আর বিশেষায়ত এই ধ্বংসের সক্ষমতা চট্টগ্রাম কাস্টমস হাউসের না থাকায় সুনামগঞ্জে স্থাপিত একটি বহুজাতিক পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছে কর্তৃপক্ষ। দুই পক্ষের চুক্তি চূড়ান্ত হলে প্রাথমিকভাবে 32 কন্টেইনার ডিজি কার্গো ধ্বংস করা হবে। ডিজির ক্ষেত্রে যেহেতু এগুলো এক্সপ্লোসিভ, তারপরে দাহ্য পদার্থ ক্যারি করে, এগুলো ধ্বংস করতে গেলে এটা পরিবেশের কথা মাথায় রাখতে হয়, দেন সেফটি সিকিউরিটির ইস্যুগুলো মাথায় রাখতে হয়। এর আগে 2022 সালে 32 বক্স ডিজি কার্গো এবং গত বছর অর্থাৎ 2025 সালে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ আরও 13টি ডিজি কার্গো ধ্বংস করেছিল কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ড খালি করা এবং চারপাশের নিরাপত্তা নিশ্চিত করতে এবারও দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা কেটে যাবে, এমনটাই প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।